আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আজকে আমি একটা ঐতিহাসিক কয়েকটা ঘটনার কথা বিবরণ করব। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমার দেখা সেই দুর্লভ ঘটনা, আমার দেখা সেই দুর্লভ স্মৃতি, আমার দেখা সেই দুর্লভ ছবি। আমি যার কথা বলবো তিনি হলেন বাংলাদেশের দুই নক্ষত্র, একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একজন আওয়ামী লীগের নেত্রী, একজন বিএনপির নেত্রী। বাংলাদেশের রাজনীতি মূলত আগেই ঠিক ছিল, বাংলাদেশের রাজনীতি খারাপ হয়েছে 80-র দশকের সামান্য কিছু আগের থেকে। এই দেশে যখন প্রথম হা না ভোট হয় তখন থেকেই এই রাজনীতি কলুষিত হওয়া শুরু করে। আমরা মাঝখানে অনেক কিছু দেখেছি, কিন্তু যখন দেখলাম 1991 সালের সম্ভবত এটা 90 সালে, 1991 সালের ইরশাদ বিরোধী আন্দোলনের পরে দুই নেত্রী এক জায়গা বসে পোজ দিচ্ছেন, কথা বলছেন, হাসছেন। শুধু দর্শক, আপনারা ফেসবুক অথবা ইউটিউবে অনেক দেখবেন, মাঝে মধ্যে আমি ফেসবুক চালাইতে গিয়ে এই দৃশ্যটা মাঝে মধ্যে আসে, হাসিনা খালেদার পাশাপাশি বসে হাসাহাসি, মোলাকাত করা। ওই দিন শুধু দর্শক, আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে গেছিল। এটা প্রেস ক্লাবের সামনে তোপখানা রোডের এই এটা হয়েছিল। আমি কিন্তু ওই মিটিংয়ে ছিলাম ঢাকা। আমি কিন্তু ওই দৃশ্যের সময় ছিলাম। আমি দূর থেকে দেখেছি, কিন্তু কাছে যাইতে পারিনি, কারণ জনসমুদ্রে এর সামনে বোধহয় একটা হোটেল আছে প্রেস ক্লাবের উত্তর পাশে। আমি হোটেলের ছাদে ছিলাম। শুধু দর্শক, এই দৃশ্যটা আজও আমি ভুলতে পারি না, যে বাংলাদেশ তেল আর পানি কিভাবে মিশলো। সেই দৃশ্যটা আমি আবারও দেখেছি, সচক্ষে দেখিনি, দেখেছি ওইটা তো দেখেছিলাম সচক্ষে, এটা দেখলাম টিভিতে এবং খবরে। সেটা আছে তারেক জিয়ার বিয়েতে। শুধু দর্শক, তারেক জিয়ার বিয়ের সময় বেগম খালেদা জিয়া সুধা সদনে এসে তিনি শেখ হাসিনাকে দাওয়াত দিছিলেন। তারপরে তিনি শেখ হাসিনা তারেক জিয়ার বিয়েতে অ্যাটেন্ড করেছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছিল, অনেক কথাবার্তা হয়েছিল, অনেক কিছু হয়েছিল। আমরা তো চিন্তা করেছিলাম এই বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে, আবারও নতুন যাত্রা শুরু হয়েছিল তৃতীয়বারের মতন পুতুলের বিয়েতে। আমার যদি ভুল না হয় তাহলে বলবো, আপনারা ইতিহাস ঘাটে দেখতে পারেন, পুতুলের বিয়েতে অন্য কোনো খাবারের পরিবেশন হয়নি, শুধুমাত্র ফল। দেশ বিদেশের যত ফল আছে অতিথিদের এই ফল খেতে দেওয়া হয়েছিল। ওখানে বেগম খালেদা জিয়া গেছিলেন সুধা সদনে, এই ইসে, এটা বোধহয় ক্যান্টনমেন্টে একটা গ্যালারিতে। এখানে আপনার ওয়াজেদ সাহেব খালেদা জিয়াকে বাইরে বাইরে খাইছিল, অনেক ইয়ার্কি ঠাট্টা হয়েছিল, অনেক কথা হয়েছিল। এটা তখন পেপারে আসছিল। তখন এর একমাত্র বিষয় ছিল, পেপারটাই ছিল মানুষের কাছে সব থেকে বড় বাহন। আর টিভিতে দেখেছিলাম সম্ভবত 21শে টিভিতে, তখন 21শে টিভি আসছিল, 21শে টিভিতে দেখেছিলাম। তা তখন বাংলাদেশের মানুষ, আমার মতন অনেক মানুষ কিন্তু আশাবাদী হয়েছিল যে বাংলাদেশের নতুন
ধরনের রাজনীতি শুরু হয়েছে। আমরা কিন্তু শুধু দর্শক 91 সাল থেকে কিন্তু এটাই মনে করেছিলাম। সেই স্বর্ণময় দিনগুলো 91 থেকে 2008 মাঝখানে হয়তো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ 2বার আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, একবার, আর একবারও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2006-7 2006 থেকে শুরু হইলো, 7-এও হয়েছিল। আচ্ছা, 6-এই। হ্যাঁ। এখন শুধু দর্শক সেই স্বর্ণময় দিনগুলো কোথায় গেল? আবার ওই রকম একটা দিন কিন্তু আসার একটা সময় হয়েছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, তারেক জিয়া ভার্সেস জয় আর পুতুল ভার্সেস তারেক জিয়ার মেয়ে, নামটা অবশ্য আমার মনে আসছে না, খুবই স্মার্ট দেখলাম, মেয়েটা ব্যারিস্টার মনে হয় সম্ভবত। শুধু দর্শক, আমরা এই 4 জনের উপরে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা আমি এবং আমরা বিরাট বাংলাদেশের মানুষ সবাই কিন্তু তাকিয়ে আছে, এই 4 জনের উপর নির্ভর করছে। তা সম্ভবত তারেক জিয়ার মেয়েটার নাম আছে জামাইমা না জেমাইমা যেন। হ্যাঁ, উনরা যদি নতুন রাজনীতির সূত্র আবিষ্কার করেন, সেই পুরনো দিনের খালেদা হাসিনার অন্তরঙ্গ মুহূর্তের মতন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এবং জাতি সবাই উপকৃত হবে। কারণ এই 4 জনের কথা বললাম, 4 জনই কিন্তু সবাই ভালো শিক্ষিত। এরা বাংলাদেশি ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। যদিও শেখ হাসিনা একটু শিক্ষিত বেশি, খালেদা জিয়া একটু শিক্ষিত কম। হয়তো অনেকে মনে করতে পারে যে অ্যাডজাস্ট হয়নি এই কারণে। আমরা নতুন রাজনীতি দেখার জন্য শুধু দর্শক আমরা তাকিয়ে আছি। আপনারা আশা করেন, উৎসাহ দেন। বর্তমান সরকার যাই করুক, এই 2 দলের 75 থেকে 80% ভোট আছে এদেশে, কেউ কিছুই করতে পারবো না, কারণ জনগণ এই 2 দলের পক্ষে আছে। আমি আজকের মতন দর্শক এখানেই শেষ করব। আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।